গতদিন আমরা কতটুকু করছিলাম? আর পিকচার আর পিকচার বুঝাইছিলাম, হ্যাঁ। আজকে তোমার বুঝাইম আমি শেপ। এটা দিকে কভার পেজ বুঝাইছিলাম নি? হুম, হুম। ওকে, ওকে, কভার পেজ আছে। ওই যে আমার হাতে একটা বই আছে, ওই বই যে পয়লা পৃষ্ঠারে কি হয়, কভার পেজ। এই জিনিসগুলো আমরা কভার পেজের মাধ্যমে ডিজাইন করবো। কভার পেজে ক্লিক করার পরে বিভিন্ন ধরনের খেয়াল করিও, বিভিন্ন ধরনের ডিজাইন পাইবে। তুমি জাস্ট যে কোনো একটা ডিজাইন সিলেক্ট করবে, জাস্ট ওটা আমরা সিলেক্ট করলাম। এখানে এখানে তুমি ইচ্ছা মতো ডেট বলে দিতে পারবে, এখানে তোমার টাইটেল দিতে পারবে, এখানে তোমার নাম দিতে পারবে। আর বাকি সব সমানে। জাস্ট আগে তোমার একটা ডেমো দিব, যে এই হলো তোমার ডেমো। এটা তুমি ইচ্ছা মতো আবার কাস্টমাইজও করতে পারবে। এটা পিকচার বদলে দিতে পারবে, ডিলেট দিয়া পিকচার অথবা হয়তো পিকচার তুমি পিকচারটা ডিলিট করলাই, ডিলিট করার পরে আরেকটা পিকচার ইনএড করলাই, বুঝছো নি? আর কিসের সময় তোমার একটা আইডিয়া দিব যে ওইলো তোমার কভার পেজর ফন্ট ইয়োর টেমপ্লেট, তুমি তোমার মতো ডিজাইন করো। তখন বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে হয়তো। ওই জিনিসটা ডাবল ক্লিক করো, হয়তো কালার চেঞ্জ করতে হবে, সব কিছু করতে হবে। ওটা ক্লিক করে হয়তো কালার চেঞ্জ করতে হবে। বাকি সব সমানই, বুঝছো না? মানে বাকি বেসিক সব সমান। তুমি জাস্ট তোমার একটা ডেমো দিব যে এই পয়সা অন্য তোমার ডেমোটা তুমি তোমার মতো কাজ করো, বুঝছে না? আর একটু দেখো, হয়তো বুঝছে না? এইরকম তোমার একটা ডেমো দিয়ে দিব, বুঝছো? ওকে, কভার পেজ করে দিচ্ছা। আজকে আমরা শিখবো ইনসার্টও দেখবো, শিখবো হইলো টেক্সট বক্স শিখবো আর শেপ শিখবো। টেক্সট বক্স শিখবো আমরা, আর শেপ শিখবো, ঠিক আছে না? আর শেপ, ওকে। প্রথমে একটা আনলাম শেপ, আনলাম মানে ওরা ওই যে শেপ দিতে আছে সাইকোনিয়া শেপ, একটা শেপ আনলাম, ঠিক আছে না? ওকে, আবার ইনসার্টও ক্লিক করলাম, ওইলো টেক্সট বক্স আনলাম। ও মনে করো ফয়লাটি আনলাম, দেখুন ওটা টেক্সট বক্স। দুইটা আমাদের ডিফারেন্ট কিন্তু বুঝতে পারছো না? আবার দেখাই, ইনসার্টে গেলাম, শেপও ক্লিক করলাম, মনে করো যে কোনো একটা শেপ আনলাম, মনে করো ওটা আনলাম, হলো শেপ, জিনিসটা শেপ। আবার ইনসার্টে গেলাম, হইলো টেক্সট বক্স আনলাম, যে কোনো একটা টেক্সট বক্স। এখন বুঝতে পারছো না? ইনো কিতা আছে ইনো কিতা নাই, অথবা ওখানে যেটা আছে ওখানে কিতা নাই, লেখা দিব। ও, ও, ওকে। তুমি যদি চাও চাও যে ডাইরেক্ট কোনো একটা জিনিস যদি লেখতে চাও, তাহলে আমরা টেক্সট বক্স ব্যবহার করবো। আর যদি এমনি ডিজাইন করতে চাও তাহলে সেই ব্যবহার করবো। তখন প্রশ্ন হইলো যে ভাই, তার সেই প্রকৃতি লেখা দিতে হয়, অবশ্যই লেখা দিব। জাস্ট শেপটা সিলেক্ট করবো, মাউস রাইট বাটনে ক্লিক করবো, অ্যাড টেক্সট। বাকি সব সময় কন্ট্রোল এ দিয়া কমো দাও, হয়তো ফন্ট বাড়াও কমাও। ওকে, তারপরে দাও ইনসেটে যাও, হয়তো ইনসেটে যাও, আঁকা একটা জিনিস দেখাই, মনে করে এটা আটা শেপ লিখ। ইনসেটে গেলাম, ইনসেট তো নেই, শেপ মনে করো ও শেপ ওটা লইলাম। মাউসের একবার করে এড টেক্সট, হয়তো কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, হয়তো টেক্সট ডিরেকশন, টেক্সটের ডিরেকশনও কিন্তু চেঞ্জ করা যায়, হয় না? ওকে, কালা বুঝাইছিলাম না এদিনকু? তোমার ওয়ার্ড ওটা কালা বুঝাইছিলাম না, গ্রেডিয়েন্ট। সেম জিনিসটা আছে, ফিল কালার দেখো এক কালার, টেক্সট বক্সের কালার দিতে পারবো, সেম জিনিস। আক্তার ভাই, আক্তার ভাই, তুমি তোমার, আমি জাস্ট তোমার দেখাইলাম। হয়তো ফিল কালার, হয়তো গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট বুঝাইছিলাম না? হয়তো সেম জিনিস, বাকি সব সমান। এগুলা আর কি তা ক্লাস হয়ে লাগেনি এখন আর? হুম? ওকে, আমরা বাংলাদেশের পতাকা আঁকি, মনে করো সবুজ দিলাম, গ্রেডিয়েন্ট কালার দিয়ে আমরা বাংলাদেশের পতাকা আঁকবো, ঠিক আছে না? ওটা দিলাম, জাস্ট ওকে দিলাম। হয়তো ফিল্ডে যাও, ফিল্ড তো নেই, তো গ্রেডিয়েন্ট যাও, গ্রেডিয়েন্ট তো নেই, তো মই গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টে তো বিভিন্ন ধরনের স্টাইল আছে, তোমার এগুলো বুঝেছিলাম না কতদিন? ওকে, আজকে ইজি লাগে না নি? ওকে, মনে করো লেখাটা আমরা আউট করলাম, এখন বাংলাদেশের পতাকা আঁকতাম। ওই যে জিনিসটা, ওটা হলো বৃত্ত। হুম, ইনসেটে গেলাম,
হয়তো শেপ অনেকগুলা শেপ আছে, তুমি একটা একটা করে আনবা, আমি জাস্ট তোমার দেখা যায় শেপ জিনিসটা কি, তাহলে একটা কি লানোটা বুঝিয়ে দিচ্ছি। ওকে, আমার মনে করো হইলো রাউন্ড, জাস্ট মনে করো ওটা খাটি আগে আমরা। ওকে, ইনসেটে গেলাম, শেপ, শেপতে নয় দেখো এরকম প্লাস চিহ্ন আইব আয়না খানে। আচ্ছা, ইনসেটও, ওকে বুঝছি, ইনসেটে গিয়ে হয়তো শেপ ক্লিক করলাম, হয়তো আইছে, আইছে না? এখন বাংলাদেশ পতাকা কালা কি তার লাল, ফিলে গেলাম, ফিলতে নয়তো লাল কালার দিয়ে দিলাম, হয়তো কোনো দিলে তুমি সেটা হতে পারবে। হয় হয়তো বাকি সব আছে, র্যাপিং, র্যাপিং এ দেওয়া পরে ইন ফ্রন্ট অফ টেক্সট, বাকি সব অটোমেটিক এটা দেওয়া থাকবো, ঠিক আছে না? তো ইচ্ছা মতো তুমি তোমার কাস্টমাইজ করতে পারবে। তারপরে ডাবল ক্লিক করলে, মাউস রাইট বাটন ক্লিক করলে ফরম্যাট অটো শিপ গিয়ে তো বিভিন্ন ধরনের অনগিত কালার চলবে, তো ফিল এফেক্ট আছে, হয়তো স্ট্রাকচার সব আছে না, স্ট্রাকচার প্যাটার্ন পিকচার আছে না, আমরা শিখছিলাম না, সব আছে, গ্রেডিয়েন্ট আছে। তারপরে ধর সাইজ আছে, সাইজ বাই সাইজ লেআউট, ইন ফ্রন্ট অফ টেক্সট, টেক্সট বক্স, হয়তো বিভিন্ন ধরনের বর্ডার সেন্টার সব আছে। ইচ্ছা মতো তুমি তো হয়তো লাইন কালার, তো ওগুলো তুমি স্টাইল চেঞ্জ করতে পারবে, টেক্সট ফটো স্টাইল চেঞ্জ করতে পারবে, ওটা কালার চেঞ্জ করতে পারবে। হুম, সেম জিনিসটা তো ডাবল ক্লিক করো, সেম জিনিসটা না, আউটলাইন কালার, এটা হলো আউটলাইন, এটা কি তো হয় আউটলাইন, হয়তো চেঞ্জ শেপও চেঞ্জ করতে পারবে, হয়তো চেঞ্জ শেপও তুমি চেঞ্জ করতে পারবে। হয়েছে না? ওইটা ডাবল ক্লিক করো, আর ডাবল ক্লিক করো, হয়তো শেডো এফেক্ট, সব ধরনের শেডো এফেক্ট আছে, 3D এফেক্ট, তোমার যেটা ভালো লাগে তুমি দিতে পারো। বুঝছে না? 3D এফেক্টে ক্লিক করে হয়তো 3D এফেক্ট হয়তো, ওটা ক্লিক করো, ওটা ধরো 3D এফেক্ট, ডাবল ক্লিক করো, ওটা আমারও 3D এফেক্ট। একটু ছোট করে দেওয়া অনেক সুন্দর লাগবে। হয়েছে না? সেম জিনিসগুলো, একটা বুঝলে হলটি বুঝা যায়। ওকে, এটা লেখার কথা, মাউস রাইট বাটনে ক্লিক করলে এড টেক্সট, ওই যে এডিট টেক্সট, অত ওটা দান, মাউস রাইট বাটনে ক্লিক করলে হয়তো এড টেক্সট লিখতে পারবে, বাংলাদেশ লেখো, BANGLADS আঁকা দিব, আমি দেখাই দাও, হোমো গেলাই এটা কালার চেঞ্জ করে ধরো, ইয়েলো দিলে, সাদা দিলে, তো সেম জিনিস, ইনসেটে গেলাই, ইনসেটের শেপও গেলাই, শেপ তো তো ওই জিনিসটা অন্য তুমি নাম পা করে আঁকলাই, একে তুমি ডান দিব আঁকলাই। হুম, একটা বুঝলে কলটি বুঝতে হবে, তখন শেপও গেলাই, তখন সে কিতা শেপ আছে, এটা রাউন্ড, ছোট হতে হবে, বড় হতে হবে, বুঝছে না? হয়তো শেপ চেঞ্জ হতে হয়, তো চেঞ্জ শেপ, বাকি সব তো সমান, একটা বুঝলে সবটি বুঝতে পারবে। হুম, আমার একটা একটা করে দেখতে যাই না কোন শিফট আছে, এই জিনিসটা কিতা, হয়তো অন্তত তুমি এটা মতো কাস্টমাইজ করতে পারবে, ওটা কাস্টমাইজ করতে পারবে, ডিজাইন হলে একটা একটা করি। হুম, হয়তো ওটা আপনি রোটেশন করতে পারবে, বা হয়তো ফুল একটা গেছে। অন বুঝছো না তুমি, অন্তিম বইয়া বইয়া সেই প্র্যাকটিস করো। ওকে, আর টেক্সট বক্স, অন্তিম ও দুইটা কালকে আমরা এমকে আমরা ইয়ত চার্টও দিন কি, এরপরে দিন আমরা টেবিল, এরপরে তোমার ফটাফট কইব। ওকে,
মাইক্রোসফট ওয়ার্ডের উপরে এবারে যদি পরীক্ষা পাস করো তোমার বাংলা তোমার অন্য লাগে তুমি পড়ো পরীক্ষা তো পাস করতে নাই পরীক্ষা তো পাস করতে পারে না রেকর্ডিং অফ করলে